আসসালামু আলাইকুম। আজ বাংলার বীর সন্তান শহীদ শরীফ ওসমান হাদি, যিনি বাংলার বীর সন্তান, সেই বীরের জানাজায় উপস্থিত হয়েছিলাম। দেখলাম আসলে আল্লাহ পাক যে পবিত্র কোরআনে বলেছেন যে আমি যাকে ইচ্ছা সম্মান দান করি এবং যাকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেই, এবং এটাই তার প্রমাণ। লাখো লাখো মানুষের পদধূলিতে মুখরিত সংসদ ভবন দক্ষিণ প্লাজা, এবং পুরা সংসদ ভবন এলাকা আমার নিজের জন্মচক্ষু দিয়ে আমাকে দেখার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে মহান রব এই একজন বীরের জানাজার নামাজে আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। দেখেন মানুষ কিভাবে সংসদ ভবনের ব্যারিকেড উপর দিয়ে পার হচ্ছে, এবং সংসদ ভবনের গেট দিয়ে লোকারণ্য ঢুকতে হিউজ পরিমাণ বেগ পেতে হচ্ছে। এজন্য মানুষ ব্যারিকেডের উপরে দিয়ে যাচ্ছে পর্যন্ত। এবং ফার্মগেট এলাকা এবং এদিক দিয়ে মহাখালী থেকে আমি হেঁটে হেঁটে আসছি। তারপরে আপনার এইদিকে আপনার ধানমন্ডি, আপনার প্রায় ২৭-এর পর থেকে কলাবাগান থেকে আপনার পুরা মানুষ অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা সংগ্রহ করার জন্য এবং এই জানাজায় উপস্থিত হওয়ার জন্য অনেক কষ্ট করে আমি এখানে উপস্থিত হয়েছি। শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে একজন বীর সন্তানকে আল্লাহ তাআলা সম্মান দিলে, একজন শহীদকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। সাধারণ মানুষ নিজ নিজ দায়িত্বে দেখেন কিভাবে আসছে। সে আসলে যে একটি দেশের জন্য, এবং দেশের জন্য এত বড় ত্যাগ এবং এত বড় হুমকি সে নিজে মাথা পেতে নিয়েছে, তার একটি সন্তান এতিম করেছে। এবং আল্লাহ তাআলা কথা যে সত্যি, আসলে এটা ট্রু, আমি নিজে না দেখলে এটা আসলে আপনাদেরকে বিশ্বাস করাইতে পারতাম না। আমি নিজে দেখছি, আমার কাছে অত্যন্ত বারবার আল্লাহ তাআলার ওই কোরআনের বাণীটা আমার কানে ভাসতেছিল যে আল্লাহ বলছেন যে আমার দ্বীনের রাস্তায় যদি কেউ শহীদ হয় এবং আমার দ্বীনের রাস্তায় যদি কেউ জীবন দেয় এবং সত্যের পথে যদি কেউ জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা তাকে সম্মান এভাবেই দান করেন, এবং এটাই তার প্রমাণ। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এই শহীদ বীর সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তম মাকাম দান করেন। এবং বিদায় হে রাহবার, বিদায় শহীদ হাদি ভাইকে